দেখো না আজ কি বড় ভুল হয়ে গেল, বাজার থেকে আনার কথা ছিল এক ধরনের জিনিস, এনেছে আর এক ধরনের জিনিস। কি আর করা যাবে, চলো দেখে নি তাহলে আজকে কি এনেছে বাজার থেকে। ভেবেছিলাম পেঁপে আলু দিয়ে মাছের ঝোল রান্না করব, সেই জায়গায় এখন মাংস রান্না করতে হবে। যাই হোক এই তাড়াতাড়ি করে রান্না করবো বলে মুরগির মাংসটা আলু পেঁয়াজটা কেটে ফেললাম, আর এদিকে আমার ফ্রিজে অলরেডি আদা রসুন বাটা ছিলই। আমার তো প্রায় সব কিছুই রেডি রান্না করার জন্য। চলো তাহলে এবার গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে ফেলি আর তাড়াতাড়ি এদিকে আজকের ওয়েদার হচ্ছে সকাল থেকে ধুম রোদ ছিল, এখন বিশাল বৃষ্টি নেমেছে। আর কি করা যাবে, বৃষ্টি হোক রোদ হোক রান্না তো আমাকে করতেই হবে, তাই না? কড়াইতে ডুবু ডুবু তেলে ছেড়ে দিলাম সাঁতার কাটতে প্রথমে আলুগুলো। যাই হোক এদিকে আলুটা সাঁতার কাটুক আর ওদিকে চলো আমি চিকেনটা ধুয়ে নিই ভালো করে। আর এদিকে দেখো আমার আলুটা কিন্তু অলরেডি ভাজাও হয়ে গেছে। চলো একে একে তাহলে আলুগুলো তুলে নেওয়া যাক। তারপর কড়াইতে ওই তেলেই ফোড়নে দেবো হচ্ছে তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে, পেঁয়াজটা দিয়ে ভালো করে ভাজা হোক। পেঁয়াজটা দেওয়ার পর আমি সামান্য একটু চিনি ছড়িয়ে দিয়েছিলাম, কারণ চিনি স্বাদ আর রান্নার রং দুটোই ভালো করে। আগেও বলেছি এখনও বলেছি, এটা আমার মনে হয় তাই আমি দিই। তারপর দেখো পেঁয়াজ ভাজার পর এখানে আমি আদা রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। তার মধ্যে এবার হলুদ গুঁড়ো, নুন, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেবো প্রথমে। আমি শুনেছি মশলা যত কষা হবে ততই নাকি চিকেনের টেস্ট বেশি ভালো হয়। চলো এবার তাহলে চিকেনটা দিয়ে দেওয়া যাক। আর এদিকে আমার ভাতও হয়ে গেছিলো, তার মধ্যে দিয়েছিলাম উচ্ছে সেদ্ধ। আচ্ছা বলো তোমরা কে কে উচ্ছে সেদ্ধ খেতে বেশি ভালোবাসো? নুন আর কাঁচা তেল দিয়ে মাখলে কিন্তু বেশ ভালো লাগে আমার। যাই হোক আমি না প্রত্যেকবার রসুন গোটা গোটা দিই খাসির মাংস রান্না করলে, আজ এই প্রথমবার আমি গোটা রসুন দিলাম মুরগির মাংস রান্না করে। চলো আমার কিন্তু রান্না অলরেডি রেডি। তো আর কি বাইরের একটু ওয়েদার দেখছিলাম বসে বসে কেমন লাগছে। চলো তাহলে টাটা, আজকে এই অবধি, আবার খুব তাড়াতাড়ি আসছে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে।